রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি প্রশংসনীয় হলেও কেন বঞ্চিত হলো বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রাপকরা? পার্শ্ব শিক্ষক, আশাকর্মীদের ভাতা বাড়ল না কেন? কৃষক ও শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য ভাবনা কোথায়? কম্পিউটার শিক্ষক, আইসিডিএস, এসএসকে, এমএসকে ও ভোকেশনাল টিচারদের ফুল টাইম কাজ করিয়ে নিয়েও নামমাত্র ভাতা দেওয়া হয়, তাদের জন্য বাজেটে ঘোষণা নেই কেন? চাষিদের জন্য কোনো প্রকল্প রক্ষা করা গেল না কেন? কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের বাজেটে অর্থনীতি বিশ্লেষক ও শিল্পমহলের একাংশের মতে গরিবদের হাতে টাকা জোগানো সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু তাই বলে এভাবে ধার করে ঘি খাওয়ার বহর বাড়তে থাকলে অদূর ভবিষ্যতে তার ফল কিন্তু মারাত্মক দুশ্চিন্তার হবে। বৃহস্পতিবার বিধানসভায় 2024-25 বর্ষের আর্থিক বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বাজেটের সবচেয়ে বড় নির্বাচনী চমক দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডারে। তপশিলি জাতীয় ও উপজাতি মহিলাদের ভাতা 1000 থেকে বাড়িয়ে 1200 টাকা করা হলো, আর অন্যান্য মহিলাদের 500 টাকা থেকে বেড়ে হলো 1000 টাকা। নতুন এই বাজেটে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের ভাতাও বাড়ল 1000 টাকা। রাজ্য সরকারি কর্মীদের ফের 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাও হলো। সমুদ্র তীরবর্তী জেলার মৎস্যজীবীদের জন্য মাসে 5000 টাকা ভাতাও ঘোষণা করেছে রাজ্য সরকার, যা তারা বছরে 2 মাসের জন্য পাবেন। কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা হিসেবে এবার রাজ্যবাসীর জন্য 50 দিনের কাজের প্রকল্প কর্মশ্রী চালু করবে সরকার, যা সত্যি প্রশংসনীয়। উক্ত সব প্রকল্প ও বর্ধিত ভাতা আগামী মে মাস থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রান্তিক এলাকার মানুষের স্বার্থে এই বর্ধিত ভাতা ও প্রকল্প বৃদ্ধির ঘোষণায় অনেকে খুশি হলেও বাজেট শেষে মুখে হাসি ফুটল না রাজ্যের লক্ষ লক্ষ দরিদ্র বিধবা ও বার্ধক্য ভাতা প্রাপকদের। বঞ্চিত থেকে গেলেন অসহায় প্রতিবন্ধী ভাতা প্রাপকরা, কেননা তারা বেশিরভাগই প্রান্তিক শ্রেণীর, সহায় সম্বলহীন, অসহায়, রোজগারহীন। মাসের শেষে এই 1000 টাকার জন্যই ওরা হন্যে হয়ে দীর্ঘ লাইন দেয় ব্যাংকে। ওরা মাসিক যে 1000 টাকা ভাতা পায়, তাতে কিভাবে দিন চলবে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে? এই ভাতা শুরু থেকেই 1000 টাকা হয়ে আসছে, আজ অবধি 1 টাকাও বাড়েনি। বাজেটে এবারও বঞ্চিত থেকে গেল রাজ্যের প্রায় 45,500 শিক্ষক শিক্ষিকা সহ হাজার হাজার আশাকর্মীরা। তৃণমূল সরকারের আমলে 1 টাকাও ভাতা বাড়েনি পার্শ্ব শিক্ষকদের, অথচ স্বাধীনতা দিবসের পতাকাটি সকাল সকাল বিদ্যালয়ে গিয়ে ওনারাই তোলেন, কেননা তারাই লোকাল শিক্ষক। এলাকার স্কুল ও ছাত্রদের প্রতি ভালোবাসা তাদের অনেকাংশে বেশি। দূরবর্তী বহু বেতনের শিক্ষকরা সেদিন ছুটি কাটান বাড়িতে। অন্যদিকে আইসিটি, আইসিডিএস, এসএসকে, এমএসকে ও ভোকেশনাল শিক্ষক শিক্ষিকা, যাদের ফুল টাইম কাজ করিয়ে নিয়ে নামমাত্র ভাতা দেওয়া হয়, তাদের জন্য বাজেটে ঘোষণা নেই কেন? অন্যদিকে আশাকর্মীরা রাত দিন বাড়ি বাড়ি হন্যে হয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করেন। এমনকি আবাস যোজনার ঘরের সার্ভের মতো জীবন ঝুঁকিপূর্ণ কাজও তাদের দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। ওই কাজের বলিও হয়েছেন এক আশাকর্মী। এত খাটুনির পরেও মাসের শেষে তারা ভাতা পান মাত্র 4500 টাকা, যা দীর্ঘদিন বাড়ানো হয়নি। আর বিদ্যালয়ে রান্নার কাজে সবচেয়ে কঠিন পরিশ্রম করে খুব সামান্য কটা টাকা পান মিড ডে মিল কর্মীরা, যা শুরু থেকে একই আছে, মাসে মাত্র 1500 টাকা, তাও বছরে 2 মাসের ভাতা কেটে নেওয়া হয়। কতটা অমানবিক! বাজেটে মাত্র 500 টাকা বাড়ানো হয়েছে। এই সামান্য টাকায় কিভাবে সংসার চলবে ওদের? বাজেটে এত অনুদানের কথা বলা হলে কোথাও কোনো আয়ের দিশা নেই বলে অভিযোগ বিরোধীদের। চাকরি, শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থানের উল্লেখ নেই। যে রাজ্যে হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীরা বছরের পর বছর ধরে রাস্তায় বসে আছেন, তাদের নিয়োগের বিষয়ে ভাবনা নেই। বিভিন্ন সরকারি দপ্তরে লক্ষ লক্ষ শূন্য পদ পূরণের কোনো পরিকল্পনা নেই। বিরোধীদের বক্তব্য, আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই সামান্য দান খয়রাতি আসলে রাজ্যের মূল সমস্যা থেকে মানুষের নজর ঘুরিয়ে সস্তা রাজনীতি ছাড়া কিছুই নয়। কেননা দুয়ারি লোকসভা ভোট, তাই ভোট মেশিনে চটজলদি ফল দেওয়া বিভিন্ন সামাজিক প্রকল্পগুলি বরাদ্দে রাজ্য সরকার যে এবার কল্পতরু হবে, তা খানিকটা প্রত্যাশিতই ছিল। সঙ্গে প্রশ্নও ছিল, আগে থেকে বিপুল ঋণের বোঝা চেপে থাকা এই টানাটানি সংসারে মমতা ব্যানার্জি সরকার সেই বর্ধিত টাকা জোগাড় করবে কোথা থেকে? যদিও বাম আমলে আমরা ঋণের বোঝা বইছি, কথাটা এখন আর তেমন শোনা যায় না, কারণ এখন সেই ঋণের বোঝা বাম জামানাকেও ছাড়িয়ে গিয়েছে। যে রাজ্যের 80% মানুষ চাষি, ফসলের ন্যায্য মূল্য পান না কৃষকরা, ঋণের দায় প্রতি বছর বাড়ে কৃষক আত্মহত্যার সংখ্যা, আকাশচুম্বী দামে সার ডিজেল কিনে রোদ জলে মাথার ঘাম পায়ে ফেলে দেশের মানুষের মুখে অন্ন যোগান দেয় যারা, অথচ তাদের উন্নয়নের কোনো পরিকল্পনা নেই কেন্দ্র রাজ্য উভয় সরকারের বাজেটে। অর্থনীতি বিশ্লেষক ও শিল্পমহলের একাংশের মতে গরিবদের হাতে টাকা জোগানো সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু তাই বলে এভাবে ধার করে ঘি খাওয়ার বহর বাড়তে থাকলে অদূর ভবিষ্যতে তার ফল কিন্তু হবে মারাত্মক।